করতেছে, একে অপরকে আলহামদুলিল্লাহ আন্তরিকতার সাথে গ্রহণ করতেছে। কত হামলা মামলা ঝামেলা কত কিছু উঠেছে, কত চোখের পানি আদমপুরের জমিনে এসে ফেলছি। আদমপুরের জমিনে মাফিল করতে আসছি, মাফিল করতে দিবে হবে না মাফিল। একটু তো করেছি, কাঙ্গুলের ঘরে খাওয়া দাওয়া করতে বসে করেছি, ঠিক আছে। এই যুবকরা তো অনেকে আমার কান্না সরাসরি দেখে নেই। আমি কত শেষদাতে আমার আল্লাহর কাছে আমি কেঁদেছি আমার আল্লাহ, আল্লাহ আমি আমার কোন বিষয় নিয়ে সেখানে যাইনি মালিক, আমি তোমার রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমি নেমেছি। আমি এটা শিখেছি, আমার তরিকাটা আমাকে শিখিয়েছে, আমার মা বাবা এটাকে শিখিয়েছে। আমার কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপনের জন্য কতটুকু দরকার সেটা আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন তা দিয়ে চেষ্টা করার সুযোগ আল্লাহ তুমি দাও। জামিন আল্লাহ উন্মুক্ত করে দিতে পারবে, ক্ষমতা আমার আছে নাকি? কারোর সাথে আমার বিরোধ নাই, কারোর সাথে আমার বিরোধ নাই। আপনি যেই দরবারে হন, আপনি যেমন হন, আপনি আসুন, আমি আপনার সাথে বুক নিলাম, আমি আপনার সাথে বুক নিলাম। আমার ত্রুটিগুলো আপনি ধরিয়ে দেন, আমি ঠিক হয়ে যাব। সঠিক কথাগুলো মান্য করে চলা আমাদের দরকার আছে নাকি? বহুদিন পরে আমরা একসাথে হয়েছি। আল্লাহ তাআলা এই জমিনকে কবুল করুন। আমার সভাপতি মহোদয়ের প্রতি আমার আরজ থাকবে, আপনার বড় ভাই বিদায় হয়েছে। আমি মনে করি যখন শেষ দেখতে আসছি, শেষ দেখার সময় বাস্তবিক ভাবে আমার মনে সাই দিয়েছে তিনি আর বেশিক্ষণ নাই। আমি ফারুক মিয়ার কথা বলে গেছি, কাছে থাকেন, এই আমলটা করেন, খুব বেশি সময়। আমি এখান থেকে আরেকটু গেছি, কিছুক্ষণ পরে ফারুক ফোন দিয়েছে, মানুষ আপনজন হারায়, অনেকে বাবা মারা যায় মানুষ কাঁদে না, মা মারা যায় মানুষ কাঁদে না, এমন মানুষ আছে না? পাষাণ হৃদয় তরিকতের নবীর উম্মতদের মুসলমানদের ভিতর আল্লাহ তাআলা এমন একটা আত্মার সম্পর্ক তৈরি করে দিয়েছেন। একজন মুসলিম যদি বিদায় হয়, একজন ভালো মানুষ যদি বিদায় হয়, একজন দিনদার মানুষ যদি বিদায় হয়, সবাই কাঁদে, সবাই কাঁদে। বহু পাষাণ হৃদয় আছে, কান্না আসে না। গুনাহ করতে করতে তার পরবটা ধ্বংস হয়ে গেছে, কান্না আসে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। যত বেশি কাঁদবে তত বেশি তোমার মন নরম হবে, তোমার মন নরম হবে, তোমার মন নরম হবে। আসুন মহান মালিকের সঙ্গে সম্পর্ক করুন। আর এই সম্পর্কের বিষয়টা যিনি শিখিয়ে দিয়ে গেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সে আদর্শটা নিজের জীবনে বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আদমপুরের জমিনকে আল্লাহ তাআলা দিনের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা এই জমিনকে আরো সুন্দর পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ তাআলা এই জমিনকে তার প্রিয় নবীর আদর্শ দিয়ে কবুল করুন। আল্লাহ তাআলা এই জমিনকে আল্লাহ প্রিয় বান্দা জাকিরিন শাকিরিন বান্দাদেরকে দিয়ে আল্লাহ ফল করতে দেন। আল্লাহ তাআলা সাজুনিয়ার অন্তর্ভুক্ত যারা আছে, আজকে অনেকে আশা পোষণ করেছেন, বায়াত হবে, যারা আশা পোষণ করেছেন, আমরা একটু করে ইস্তেগফার করব, বায়াতের নিয়ত করব, বায়াতের নিয়ত করবে। আমরা আসতে চাই, তালিমে বসতে চাই, তালিমে বসুন, আসুন। আল্লাহ তাআলা এখানে যদি খাজানা রাখি, আমি আমার দরবারে খুব কাছের লোক, আমি বলে দিই, যখন আলহামদুলিল্লাহ একটা অবস্থান তখন আমি স্পষ্ট বলি, আপনি আরো ভালো কিছু চাইলে, আপনি যদি মনে করেন আমার কাছে এটার অভাব আছে, আপনি চলে যান, আপনি আরো বড় জায়গায় যান, সেখান থেকে আপনি নিজেকে নেন, আপনি গ্রহণ করুন, আপনি ধারণ করুন, আপত্তি নেই। মুরিদ হওয়া মানে মুরিদকে আটকে রাখলাম, মুরিদ নামাজ পড়বে না, মুরিদ রোজা রাখবে না,
বিড়ি সিগারেট করবে, নেশা খাবে, অন্যায় কাজে লিপ্ত থাকবে, সুদ ঘুষে থাকবে, অহংকার করবে, সালাম দিবে না, খারাপে থাকবে, এই মুরিদ দিয়ে আল্লাহর কাছে জবাব দিতে যাওয়ার কোনো দরকার আমার নাই। কি করবে? আমার আব্বা বলতেন, যার মুরিদ বেশি তার হিসাব বেশি। যার মুরিদ বেশি তার হিসাব বেশি। মুরিদ বলতে অনুসারী। মুরিদ বলতে কি? অনুসারী। পীরের অনুসারী আছে, শায়েখের অনুসারী আছে, ইমামের অনুসারী আছে, আলেমের অনুসারী আছে, আছে না? আছে। দায়িত্বশীল আমিরের অনুসারী আছে। আপনি আপনার দায়িত্ব যখন আমিরের হাতে চলে যাবে, তখন আপনাকে আমিরের কথা মেনেই আপনাকে চলতে হবে। আর বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। অতএব এই সেই প্রমাণ আপনাকে মানতে হবে। এখানে আপনাকে আসতে হবে, এর বাহিরে যাওয়ার কোন সুযোগ নেই। আজকে অপব্যাখ্যা করে ইসলামকে ধ্বংস করার পায়তারা চলছে। আপনি কোরআন বুঝেন, কোরআন পড়তে পারেন, আপনি যদি বুঝেন আপনার জন্য ভিন্ন চিন্তা, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন, আপনি বুঝেন না। আপনি মোটামুটি পড়তে পারেন, সহি করে পড়তে পারেন না, যদি আপনি বলেন হুজুর লাগবে না, আলেম লাগবে না, ইমাম লাগবে না, এটা আপনার ভুল চিন্তা। এটা আপনার ভুল চিন্তা। আপনি যাদের থেকে শিখছেন তারাও হুজুর, বুঝেন না? আপনি যাদের থেকে শিখছেন তারা কি? এই যে কথা আপনি বললেন যে আলেম লাগবে না, পীর লাগবে না, হুজুর লাগবে না, ইমাম লাগবে না, আমি নিজে আল্লাহর কাছে চাইবো, আমি নিজেই সবকিছু করবো, কোরআন সুন্নাহ মতো চলবো, আপনি এই কথা যাদের থেকে শিখছেন তারাও কি? কথা বলেন, তারা কি? তারাও হুজুর, তারাও আলেম, তারাই আপনার মাথায় কথা ঢুকিয়েছে। তাহলে আপনি যাদেরকে মানলেন তারা তো আলেম, আপনি যাদেরকে মানলেন তারা তো হুজুর। কথাটা একই। আমার কথা বুঝেন? তাহলে আপনি আলেম থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। আলেম থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। এই ঠিক করতে হবে অন্তর। কি ঠিক করতে হবে? অন্তর। এটাকে ঠিক করা দরকার। আল্লাহ তাআলা রেহানুদ্দিন মাস্টার সাহেব, আল্লাহ ওনাকে রহম করুন, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমার পরিবার পরিজন যারা আছে আমাদেরকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দেন। আজকের এই মাহফিল ওনার জন্য উৎসর্গ, আদমপুর কবরবাসীদের জন্য উৎসর্গ। আল্লাহ তাআলা উসিলা করে আদমপুরবাসীদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমরা দিয়ে যাচ্ছি শাহজালিয়া দরবার শরীফের বার্ষিক মাহফিল আগামী 30-31 জানুয়ারি। 30 তারিখ সকাল থেকে, 30 তারিখ জুমাবার সকাল থেকে শুরু হবে, আর শনিবার বাদে যোহর আখিরি মুনাজাত। শনিবার বাদে যোহর আখিরি মুনাজাত। অতএব সকলে ইনশাআল্লাহ আসবেন। আমার প্রবাসীদেরকে সালাম পৌঁছাবেন। আপনাদের কাছে যারা বাড়িতে ঘরে বা দূরে আছেন সালাম পৌঁছাবেন। আমি সভাপতি মহোদয় সহ আপনাদের সকলকে দাওয়াত দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা দরবারের মেহমান হিসেবে আপনাদেরকে কবুল করুন। ইনশাআল্লাহ আমরা দীর্ঘ করছি না, অনেক সময় নিয়েছি, 11টা শেষ করতে চেয়েছিলাম, আশা রাখি 11:30টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 11:15 বাজে। আমরা সকলে একটু আসুন, দুরূদ শরীফ পড়ি, একটু কাতারগুলো সোজা করবে, তাবারক আছে, তাবারক নিয়ে যাবেন, অনেক কষ্ট করে তাবারক করা হয়েছে। তো সকলে একটু আমরা দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়ি আর কাতারটা সোজা করি। সাল্লাল্লাহু